রাধে রাধে, সবাইকে হ্যাপি সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব খুব ভালো করে পুজো কাটাও। তো আমাদের এখানে মানে 2 তারিখে পুজো হয়েছিল, মানে 3 তারিখেও হবে, মানে আজকেও হচ্ছে অনেক জায়গায়। তো এই যে আমি মানে বেরিয়ে চলে এসেছি, মন্দিরে যাব। কিন্তু আমার ছেলে আগে বলছে, মা চলো একটু বাবার সাথে একটু দেখা করে আসে। আমরা বাবার কাছে পরে যাবে, তুমি আগে অঞ্জলি তো দিয়ে দাও, বাবা দোকানে আছে। তো ইয়ে এই যে আমি যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি, দেরিও হয়ে গেছে, মানে অনেক জায়গা থেকে মানে ডেকেছেন, বলেছেন। তো আমি সব জায়গায় তো আর যেতে পারবো না। এখন আগে মন্দির থেকে আগে ঘুরে আসি, তারপরে আমি যাব এক দুজনের বাড়িতে একটু যাব, পরে মন্দিরে যাব, একটু অঞ্জলি দিতে যাব। এখন জানি না কত মানে ভিড় কত হয়েছে। এই যে দেখছো কত ভিড় হয়েছে। এখন তো কম, তবুও মানে আমরা একটু ভেতরে ঢুকে গেছিলাম না, ও প্রচুর ভিড়। আর তো বাঙালি দেখেছো, আর কি সুন্দরও লাগছে, ভালোও লাগছে। তো আমি চলে এসেছি, সেখানে অঞ্জলি আর দিতে পারলাম না, এত ভিড়, চাপাচাপিতে পালিয়ে এসেছি। আমি যাব আরেকজনের বাড়িতে যাব, এখান থেকে একটু মানে মিষ্টি নিব। ওখানে মানে বাড়িতে মানে কি জানো তো, মানে আমাদের বাড়ি যে মানে আমাদের যে ফ্ল্যাট মানে ফার্স্ট ফ্লোরে, ওখানেই যাব। ওখানে মানে প্রত্যেক বছর পুজো হয়, ওই দাদা বৌদি বলে ডাকি আমি। ওখানে গিয়ে একটু পুজো দিব, আর অঞ্জলিও দিয়ে দিব সেখানে একটু। যেখান থেকে একটু মিষ্টিটা নিয়ে নিই, তারপর মিষ্টিটা নিয়ে এখানে চলে এসেছি। এখানে দেখেছো কত মা সরস্বতী এখনও আছেন। যারা মানে 3 তারিখে যারা পুজো করবে তাদের বাড়িতে যাবেন, এখন সন্ধ্যাবেলা সবাই আসবে, নিয়ে যাবে। যেখান থেকে একটু ফুলটা নিয়ে নিলাম ওই ভাইটার কাছ থেকে, দিয়ে এখন পৌঁছে যাব এখনই। দেরিও হয়ে যাচ্ছে, আগে অঞ্জলিটা আগে দিয়ে দিই। এই যে চলে এসেছি এখানে ওই দাদাদের বাড়িতে। ওই দাদারা না ডাকেন, মানে বলেন, প্রত্যেকবারে বলেন পুজো হয়, কিন্তু আমি না আসতে পারি না, জানো তো। দিয়ে আমাকে বলছেন, তুমি নিচে থাকো, তোমাকে ডাকতে হবে, তুমি আসতে পারো না। দিয়ে আমরা দাদা জানেন তো, টাইমও হয় না, আমি মানে আসতে পারি না। দিয়ে তারপর এই যে এখানে আমার উনি না এত এত ভালো করে সুন্দর করে তো পুজো করেন, খুব ভালোও লাগে। বৌদি সেদিকে আছেন, প্রসাদ বানাচ্ছেন। দিয়ে আমাকে বলেছেন যখন যাবে তুমি প্রসাদও নিয়ে যাবে। জানলা আচ্ছা ঠিক আছে। প্রসাদও নিয়ে যাবো। এখন আসবো কখন ঠিক নেই, আগে পুজোটা এখন এখানে অঞ্জলি আর পুজোটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে কি জানো তো, মানে যে ইয়ে মানে আমরা যেরকম মানে বই যেরকম দিই, যেরকম যে বইগুলো পড়াশোনা করি করি যেরকম সেখানে মায়ের কাছে যেরকম দিই, এখানে হচ্ছে মানে তোমাকে নতুন কপি বা তোমাকে মানে নতুন কোনো বই দিতে হবে, দিলে ওনারা মানে লাগাবেন, না হলে পুরানো মানে লাগায় না। দেখে ভালো লাগছে খুব। তারপর যাব মন্দিরে, যাব একটু খিচুড়ি নিব। মন্দিরেও মানে মন্দিরে লাইন প্রচুর হয়, আর লাইনে দাঁড়াতে না আমাকে খিচুড়ি নিতে তো খুব ভালো লাগে। দিয়ে চলে এলাম। আর একজন বৌদি না ফোন করছে আমাকে বারবার, যে চলে আয় এখান থেকে, মানে ওদের বাড়িতেও পুজো হচ্ছে পাশে, আমাদের মানে বাড়ির পাশে। তো এখান থেকে না মানে এই যে সেখান থেকে কি জানো তো, মানে বললাম না, আগে মন্দির থেকে আগে খিচুড়িটা নিয়ে যাই, তারপর গিয়ে আমি তোমাদের বাড়িতে আসব। ওদের বাড়িতে যখন আসি, ওদের বাড়িতে পুজো হয়ে গেছিলো, অঞ্জলি দেওয়ার জন্য ডাকছিলো, দিয়ে আমরা আমি অঞ্জলিও দিয়ে দিয়েছি। তো ইয়ে বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে তাহলে তাহলে প্রসাদটা তো খাবি। দিয়ে আমি প্রসাদ নিয়ে এই যে মায়ের কাছে একটু প্রণাম করব, প্রসাদ নিয়ে তাদের বাড়িতেই গেছি। দিয়ে ওদের বাড়িতে মানে প্রসাদ খিচুড়ি রান্না করেছে, দিয়ে আমরা তোমরা খাও, আমিও তোমাদের খিচুড়ি একটু খাও, তোমরা মন্দিরের খিচুড়িও খাও। দিয়ে বলছে ঠিক আছে, ভালো ভালো হয়েছে, 2 জায়গা থেকে প্রসাদ খাওয়া হবে। এই যে সবাই মিলে খাচ্ছি, ওই দাদারা মনে খেয়ে নিয়েছেন মনে, আমরা খাচ্ছি। তারপর ওই বৌদি সেদিকে খাচ্ছে, দেখা যাচ্ছে না ওদিকে। বাই বাই, ভালো থেকো।